আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব লাউ দিয়ে, গুঁড়া চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে পাতাকপি ভাজি করব, ইলিশ মাছ ভাজবো। আর এখানে পেঁয়াজ টিয়াজ সব কেটে নিছি, এখন রান্না করতে চলে যাই। প্রথমে পাতাকপিটা ভাপে দিয়ে দিব, এর জন্য পাতাকপিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তারপর দেব স্বাদ মতো লবণ। ওই চুলায় পাতাকপিটা ভাপে বসাই দিছি, আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। চিংড়ি মাছটা একটু তেলে ভেজে নিব। চিংড়ি মাছ পেঁয়াজ ভেজে নিচ্ছি, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, কাঁচামরিচ ফালি, এখন একটু পানি অ্যাড করে দিব কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হোক। পাতাকপিটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এখন নামাই নিব। মশলা দিয়ে মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা লাউটা দিয়ে ভালো করে কষাই নেব। লাউটা কষাই নিচ্ছি, এখন দিয়ে দিব সামান্য পানি। এখন আমি পাতাকপিটা বাগার দিব, ওর জন্য প্যান গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন 2-3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব। শুকনো মরিচটা একটু লাল করে ভেজে নিচ্ছি, এখন পাতাকপিটা দিয়ে দিব। দিব 2টা ডিম ভেঙে। তারপরে ডিমের সাথে পাতাকপিটা খুব ভালো করে ভেজে নিব। পাতাকপি ভাজিটা হয়ে গেছে, এখন নামাই নিব পাতাকপি ভাজিটা। লাউ চিংড়িটাও হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন আমি 1-2টা বলক দিয়ে নামাই ফেলবো। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামাই নিব। এই যে মাছগুলো তুলে নিলাম। এই যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিই। আজকে রান্না করছি লাউ চিংড়ি, ডিম দিয়ে পাতাকপি ভাজি, ইলিশ মাছ ভাজা, আর আছে সাথে সাদা ভাত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।